আসামের চা জনগোষ্ঠী স্টাডি করতে ঝাড়খণ্ডের একটা টিম পাঠাবে হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী আসামে। সেটা কি খারাপের কথা হইল? কিন্তু আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এইটা অপমানজনক মনে করছে। আর হিমন্ত জবাব দিছে যে আমরাও শীঘ্রই একটা টিম আসাম থেকে ঝাড়খণ্ডে পাঠাবো। কিন্তু কেন ঝাড়খণ্ডে টিম পাঠাবে সেটা কিন্তু বলে নাই হিমন্ত বিশ্ব শর্মা। কোনো কাজ নাই। হেমন্ত সোরেন টিম পাঠাবে একটা কাজের জন্য। আসামে অনেক কিছু চা জনগোষ্ঠী, আসামের চা বিখ্যাত সারা বিশ্বে, সেগুলো স্টাডি করার প্রয়োজন আছে, মানুষের জ্ঞান অর্জন হবে। কিন্তু হিমন্তর কি দরকার আছে আসামের সে মুখ্যমন্ত্রীর সেই ঝাড়খণ্ডের টিম পাঠানোর জন্যে? হেমন্ত বিশ্ব শর্মা আসামের ভাত পানি ছেড়ে ঝাড়খণ্ডের নির্বাচনের সময় 4টা মাস ঝাড়খণ্ডে কাটিয়ে দিল। অনেক মানুষের সাথে কথাবার্তা বলেছে, অনেক কিছু ঝাড়খণ্ডের বিষয়ে আসামের মুখ্যমন্ত্রী জানলো, জ্ঞান অর্জন করলো। তারপরেও এখন নাকি নতুন করে টিম পাঠাইতে হবে। তাও কী জন্য পাঠাবে খবর নাই। হেমন্ত বিশ্ব শর্মা বড় একটা থ্যাকনা খেয়েছে। ঝাড়খণ্ডে 4 মাস থেকে তো একদম লজ্জাজনকভাবে বিজেপিকে হার নিয়ে দিছে। হিমন্ত বিশ্ব শর্মাকে নরেন্দ্র মোদীর দায়িত্ব দিয়েছিল ঝাড়খণ্ড ইলেকশন জিতানোর জন্যে, তাই উনি আসামের ভাত পানি ছেড়ে ঝাড়খণ্ডে ছিল। অনেক ভাষণ দিয়েছে, ভাষণ দিতে দিতে গলা ভেঙে ফেলছিল। বলে বাংলাদেশি, মুসলমান, এনআরসি, রাম মন্দির, এইগুলো। কিন্তু তো কাজ হইল না। এখন আবার লেগে পড়ছে সেই ঝাড়খণ্ডে আবার নতুন করে টিম পাঠাইতে হবে। কি কি জন্যে সেটা হিমন্ত বিশ্ব শর্মা নিজেও জানে না। ঝাড়খণ্ড থেকে আসবে মানুষ, কাজের আমাদেরও যেতে হবে। ঝাড়খণ্ড থেকে যে একটা কাজের জন্য মানুষ আসবে